ইতিহাসে এমন কিছু সামরিক কৌশল আছে যা শুনলে মনে হয় এটা কিভাবে সম্ভব। আজ আমরা ঠিক তেমনই এক অবিশ্বাস্য দ্বৈত অবরোধের গল্প বলবো, আলেসিয়ার যুদ্ধ, যেখানে জুলিয়াস সিজার এমন এক দুর্গ তৈরি করেছিলেন যা যুদ্ধের সব নিয়মকানুনকেই যেন নতুন করে লিখে দিয়েছিল। তো চলুন সরাসরি মূল জায়গায় চলে যায়। প্রশ্নটা একবার ভাবুন তো, বেশ অদ্ভুত তাই না? একটা সেনাবাহিনীকে আপনি ঘিরে ফেলেছেন, অবরোধ করছেন, কিন্তু ঠিক একই সময়ে অন্য একটা বিশাল সেনাবাহিনী এসে আপনাকেও ঘিরে ফেলল। মানে আপনি যাকে ফাঁদে ফেলেছেন তার সাথে আপনিও ফাঁদে পড়ে গেলেন। এটাই ছিল অ্যালিসিয়ার যুদ্ধের আসল প্যাচ, এক অদ্ভুত পরিস্থিতি। তো এই গল্পের শুরুটা হয়েছিল ভার্সিনগেটোরিক্সকে দিয়ে। তিনি ছিলেন একজন তরুণ, খুবই উচ্চাকাঙ্ক্ষী গলনেতা। তিনি যা করলেন তা হল ছড়ানো ছিটানো গল গোষ্ঠীগুলোকে একজোট করলেন, আর তারপর তার বিশাল সেনাবাহিনী নিয়ে আশ্রয় নিলেন আলেসিয়ার এক পাহাড়ি শহরে। তার ধারণা ছিল এই শহরটা একটা দুর্ভেদ্য দুর্গ, কেউ এখানে ঢুকতেই পারবে না। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 52 সাল। পরিস্থিতি যাকে বলে একেবারে টানটান। একদিকে আছেন রোমান সেনাপতি জুলিয়াস সিজার, যার লক্ষ্য একটাই, পুরো গল দেশ জয় করা। আর অন্যদিকে ভার্সিনগেটোরিক্স, তিনি সব গল উপজাতিকে এক করে রোমানদের থামানোর জন্য একটা ভয়ঙ্কর কৌশল নিলেন, পোড়া মাটি নীতি। মানে কি? মানে হল রোমান সৈন্যরা আসার আগেই নিজেদের গ্রাম, নিজেদের শস্যের ভাণ্ডার সব নিজেরা জ্বালিয়ে দাও, যাতে শত্রুরা খাবারের অভাবে এমনিতেই দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখানেই সিজারের আসল খেলাটা শুরু হয়। তার দেখার ভঙ্গিটাই ছিল আলাদা। গলরা যেখানে আলিসিয়াকে দেখছিল একটা নিরাপদ দুর্গ হিসেবে, সিজার কি দেখলেন জানেন? তিনি দেখলেন একটা বাক্স। আর সিজারের একটা অভ্যাস ছিল, তিনি খুব ভালো ঢাকনা বানাতে পারতেন। তাই তিনি ভাবলেন সরাসরি আক্রমণ করে শক্তি ক্ষয় করার দরকার কি, বরং বাক্সটার মুখ বন্ধ করে দিলেই তো হয়, মানে অবরোধ। তো সিজারের প্রথম কাজটা ছিল সার্কামভ্যালেশন, কঠিন শব্দ তাই না? সহজ করে বললে পুরো আলেসিয়া শহরটাকে ঘিরে একটা দেয়াল তুলে দেওয়া। রোমানদের ভাবটা ছিল এরকম, আমরা তোমাদের চারদিকে একটা দেয়াল বানাচ্ছি, আর তোমরা এখন আমাদের সমস্যা, ভেতরেই থাকো। আসল উদ্দেশ্য ছিল দুটো: এক, বাইরে থেকে কোনো খাবার বা সাহায্য যেন ভেতরে না আসতে পারে, আর দুই, ভেতরের সেনারা যেন না খেয়ে দুর্বল হয়ে পড়ে। এই দেয়ালটা যে কি বিশাল ছিল একবার কল্পনা করুন তো, প্রায় 18 কিলোমিটার লম্বা। এখানেই বোঝা যায় রোমান সৈন্যরা শুধু তলোয়ার চালাতো না, তারা ছিল এক একজন অসাধারণ ইঞ্জিনিয়ার। কি সাংঘাতিক গতি আর শৃঙ্খলার সাথে যে তারা এই বিশাল কাজটা শেষ করেছিল, ভাবা যায় না। এই দেওয়াল তোলার একটা মনস্তাত্ত্বিক চাপও ছিল। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে আর একদম শান্তভাবে আপনার বাড়ির সব দরজা জানালা একটা একটা করে বন্ধ করে দিচ্ছে। ঠিক এটাই ঘটছিল আলিসিয়ার ভেতরে থাকা গলদের সাথে। তারা অসহায়ভাবে শুধু দেখছিল রোমানরা কেমন দিনের পর দিন চুপচাপ তাদের চারিদিকে একটা বিশাল খাঁচা তৈরি করে ফেলছে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি। যারা এতদিন অন্যদের জন্য ফাঁদ পাচ্ছিল, এবার তারাই সেই ফাঁদে পড়তে চলেছিল। ঠিক এই সময়ে রোমান ক্যাম্পে একটা খবর এসে পৌঁছাল, আর সেটা কোনো ভালো খবর ছিল না। সিজারের গুপ্তচরেরা জানালো অবরোধ ভাঙার জন্য গলদের এক বিশাল সাহায্যকারী বাহিনী ছুটে আসছে। ব্যাস, এক মুহূর্তে যুদ্ধের পুরো ছবিটাই গেল বদলে। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে অবস্থাটা কতটা গুরুতর ছিল। সিজারের কাছে সৈন্য ছিল প্রায় 60,000, আর তাদের দিকে যারা আসছিল তাদের সংখ্যা ছিল 2 লাখের বেশি। মানে প্রতি একজন রোমান সৈন্যের বিপরীতে প্রায় 4 জন গল যোদ্ধা। বোঝাই যাচ্ছে রোমানরা কি সাংঘাতিক বিপদে পড়েছিল। তো অবস্থাটা দাঁড়ালো এই যে, রোমানরা একেবারে একটা স্যান্ডউইচের মাঝখানে আটকে গেল। একদিকে দেয়ালের ভেতরে ভার্সিনগেটোরিক্সের সেনাবাহিনী, আর অন্যদিকে বাইরে থেকে ধেয়ে আসা লক্ষ লক্ষ গলযোদ্ধা। অন্য যে কোনো সেনাপতি হলে এই সময় পিছু হটার কথা ভাবতেন। কিন্তু জুলিয়াস সিজার তো আর সাধারণ কেউ ছিলেন না। পিছু হটার বদলে তিনি এমন একটা বুদ্ধি বের করলেন যা শুনলে যে কেউ বলবে এটা তো পাগলামি। তিনি কি সিদ্ধান্ত নিলেন জানেন? তিনি ঠিক করলেন আরও একটা দেয়াল বানাবেন। এই দ্বিতীয় দেয়ালটার নাম হল তান্ত্রভ্যালেশন। মানে প্রথমটা ছিল ভেতরের শত্রুদের আটকানোর জন্য, আর এই দ্বিতীয়টা বানানো হল বাইরের শত্রুদের ঠেকানোর জন্য। তার মানে কি দাঁড়ালো? রোমান সৈন্যরা এখন দুটো দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে আছে। একটা দেয়াল তাদের শত্রুকে আটকে রেখেছে, আর অন্য দেয়ালটা তাদের নিজেদেরকে বাঁচাচ্ছে।
দুটো দেয়াল মিলে মোট দৈর্ঘ্য কত হলো জানেন? প্রায় ৪০ কিলোমিটার। এটা শুধু দেয়াল ছিল না, এটা ছিল এক মহাযজ্ঞ। দুটো বিশাল শত্রুবাহিনীর মাঝখানে নিজেদের বাঁচানোর জন্য সিজারের হাতে এটাই ছিল একমাত্র উপায়। সিজার আসলে কি বানিয়েছিলেন সেটাই ছবিটা দেখলে স্পষ্ট বোঝা যায়। তিনি ইচ্ছে করে নিজের সেনাবাহিনীকে দুটো শত্রুবাহিনীর মাঝখানে এনে দাঁড় করালেন। তিনি তৈরি করেছিলেন যাকে বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ওয়েটিং রুম, যেখানে জয় বা পরাজয় সবকিছু নির্ভর করছিল শুধু তার বানানো এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। কিন্তু শুধু দেয়াল বানালেই তো হবে না। সিজার জানতেন গলদের এত বিশাল সৈন্য সংখ্যাকে থামাতে হলে শুধু দেয়াল যথেষ্ট নয়, পুরো যুদ্ধক্ষেত্রটাকেই একটা ফাঁদ হিসেবে তৈরি করতে হবে। তাই তিনি দেয়ালের সামনে কয়েক স্তরের ফাঁদ পাতলেন। চলুন একবার দেখে নেওয়া যাক এই রোমান অবস্ট্যাকল কোর্সটা কেমন ছিল। একদম সামনে ছিল গভীর খাদ বা পরিখা। সেটা পার হলেই ছিল লিলি, মানে লুকানো সব গর্ত, যার ভেতরে ছিল ধারালো শুল। আর তারপরেও ছিল সিপ্পি, মাটির নিচে পুঁতে রাখা সারি সারি ধারালো পেরেক। এর একটাই উদ্দেশ্য ছিল গড়রা যখন আক্রমণ করতে আসবে তাদের গতি কমিয়ে দেওয়া, তাদের ছত্রভঙ্গ করে দেওয়া। এবং অবশেষে সেই চূড়ান্ত মুহূর্তটা চলে এলো। গলদের সাহায্যকারী বাহিনী এসে হাজির। এবার রোমানদের বানানো এই দুর্গের আসল পরীক্ষা। আর যুদ্ধটা শুরু হলো একসাথে দুই দিক থেকে। একবার শুধু পরিস্থিতিটা ভাবুন। ভেতরের দেয়ালের দিকে ভার্সিনগেটরিক্সের সেনেরা মরিয়া হয়ে হামলা করছে বেরিয়ে আসার জন্য, আর বাইরের দেয়ালে লক্ষ লক্ষ গল সেনা আক্রমণ করছে ভেতরে ঢোকার জন্য। রোমানদেরকে একই সঙ্গে দুই দিকে লড়তে হচ্ছে। কিন্তু গলরা একটা দুর্বল জায়গা ঠিকই খুঁজে বের করে ফেলল। একটা উপত্যকার মতো জায়গায় ভৌগোলিক কারণে রোমানদের প্রতিরক্ষা ব্যবস্থায় একটু দুর্বল ছিল। গলরা তাদের সমস্ত শক্তি দিয়ে ঠিক সেখানেই আঘাত হানল। রোমানদের দেয়াল প্রায় ভাঙার মুখে। আর ঠিক এই রকম একটা সংকটময় মুহূর্তে সিজার নিজে মাঠে নামলেন। তার পরিচিত লাল রঙের আলখাল্লাটা পরে তিনি সোজা ছুটে গেলেন সেই ভাঙতে বসা জায়গায়। সৈন্যদের মনোবল বাড়ালেন, কিন্তু আসল চালটা তিনি চালেন এরপর। তিনি তার অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দিলেন পুরো যুদ্ধক্ষেত্র ঘুরে গিয়ে পেছন থেকে গলদের ওপর ঝাঁপিয়ে পড়তে। এই আচমকা আক্রমণে গলদের সেনাব্যূহ একেবারে তছনছ হয়ে গেল। ওই একটাই চাল, আর তাতেই যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে গেল। বাইরের সাহায্যকারী বাহিনী পালাতে শুরু করল, আর তা দেখে দুর্গের ভেতরে থাকা ভার্সিনগেটরিক্সও আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। এটা ছিল সংখ্যার বিশালতার বিরুদ্ধে বুদ্ধি, কৌশল আর প্রকৌশলের এক অসাধারণ জয়। তাহলে প্রশ্ন হল, কিভাবে ইঞ্জিনিয়ারিং এত বড় একটা সেনাকে হারিয়ে দিল? দেখুন, কয়েকটা কারণ আছে। প্রথমত, দেয়ালগুলো গলদের আক্রমণের গতিটাই নষ্ট করে দিয়েছে। দ্বিতীয়ত, ওইসব ফাঁদগুলো তাদের সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে রোমানদের কঠোর শৃঙ্খলা। আর সবচেয়ে বড় কথা, এই দুটো দেয়ালের সিস্টেমটাই একটা ছোট বাহিনীকে দুটো বড় শত্রুর বিরুদ্ধে লড়ে জেতার সুযোগ করে দিয়েছিল। আলেসিয়ার এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আসলে কোনটা বেশি শক্তিশালী, বিশাল একটা সেনাবাহিনী নাকি নিখুঁত একটা পরিকল্পনা? সিজারের এই দ্বৈত অবরোধ অন্তত এটাই প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা একটা বিশাল সেনাবাহিনীকেও ধুলোয় মিশিয়ে দিতে পারে।